আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় আমাদের সকলেরই থাকা উচিত, সকলেরই থাকা দরকার। যদি সেই মৃত্যু ভয় আপনাকে আল্লাহর পথে ধাবিত করে, আপনার রবের পথে ধাবিত করে, আমলের পথে ধাবিত করে, সেটা থাকা সকলের জন্যই ভালো। কিন্তু এটা যখন অতিরঞ্জিত হয়ে যায়, মাত্রা বেশি হয়ে যায় এই ভয়টা, তখন কি দেখা যায়? তখন কিন্তু আপনার বিষণ্ণতা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, হতাশা, মন খারাপ এই ধরনের সমস্যা দেখা দেয়। কোনো কাজে মন বসে না, সব ক্ষেত্রেই অস্থিরতা লাগে এবং কি বেশি চিন্তা করতে করতে এক পর্যায়ে তার বুকে বুক ধড়ফড় করে এবং পালপিটেশন হয় এবং হাত পা কাঁপে। এই ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। তখন কিন্তু আমার দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি হয়। এটা কিন্তু অতিরঞ্জিত। তাই অতিরঞ্জিত যে ভয়টা, মুক্ত ভয়, সেটার জন্য কিন্তু চিকিৎসা আছে। এটাকে এটা কিন্তু একটি মানসিক সমস্যা বলা হয়। মানসিক সমস্যার অন্তর্ভুক্ত একটি সমস্যা। এই সমস্যা থেকে যখন একটা মানুষ দীর্ঘদিন সাফার করার পরে এটা এক পর্যায়ে সে প্যানিক অ্যাটাকে রূপান্তরিত হয়। সে ভয়ে এক পর্যায়ে সে প্যানিক অ্যাটাক হয়ে যায়। প্যানিক অ্যাটাক মানে কি? প্যানিক অ্যাটাক হওয়ার সময় তার মনের মধ্যে মনে হবে যে তার এখনই একটা কিছু হয়ে যাবে, সে এখন মারা যাবে বা একটা কিছু হয়ে যাবে, পালপিটেশন হবে, শ্বাস চুটি হয়ে আসবে, এরপরে খুব ভয় কাজ করবে, শরীরে ঘাম আসবে এবং কি বুকে ব্যথাও আসতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে। প্রিয় বন্ধুগণ, তাই আমরা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, প্যানিক অ্যাটাক যখন একাধিকবার হয়, বারবার হয়, তখন এটাকে প্যানিক অ্যাটাক, প্যানিক ডিসঅর্ডার বলে। তখন এটার চিকিৎসা মেডিকেল সায়েন্সে মানসিক সমস্যার অন্তর্ভুক্ত। যেহেতু এটা সমস্যা, তার এটার চিকিৎসা আছে। আমরা অনেক সময় এই সমস্যায় সাফার করি, অনেকেই আছে যারা এই সমস্যায় আমরা সম্মুখীন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু সংক্ষেপে আলোকপাত করব, আলোচনা করব, যাতে এই ভিডিওর মাধ্যমে কিছুটা আপনারা ফায়দা হাসিল করতে পারেন। প্রিয় বন্ধুগণ, তাই এই সমস্যাগুলো যখন হবে তখন আপনি কখনো ভয় পাবেন না, ঘাবড়িবেন না, কখনোই ভয় পাবেন না। নিজেকে শক্ত করবেন, নিজেকে বলবেন যে এটা তো আমার একটা মানসিক সমস্যা, আমার শারীরিক তো কোনো সমস্যা নেই। অনেকেই আছে এই সমস্যা নিয়ে ইমার্জেন্সিতে বারবার ডাক্তারের কাছে, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তারের কাছে ছুটে চলে। যাওয়ার পরে বিভিন্ন টেস্ট করার পরে দেখা যায় যে সমস্ত রিপোর্ট তার নরমাল। ডাক্তার সাহেব বলে যে আপনার কোনো সমস্যা নাই, চলে যান। তারপরেও যখন তার একই সমস্যা হয় তখন বলে যে ডাক্তার বললো আমার সমস্যা নাই, কিন্তু আমার এই সিমটম গুলো হচ্ছে, বুক ধড়ফড় করছে, আমার শ্বাস চুট হয়ে আসছে, বুকে ব্যথা আসছে, শরীরে ঘাম ঘাম আসছে, যেটাকে বলা হয় হার্ট অ্যাটাকের মতোই সেম প্যানিক অ্যাটাকটা। তখন সে কি করে? বারবার ইমার্জেন্সিতে চলে যায়। হ্যাঁ, আরো প্যানিক হয়ে যায়। তো এটা থেকে বেরিয়ে আসার মাধ্যম খুব সহজ। এটা থেকে সবাই বেরিয়ে আসতে পারে। তবে একটু কষ্ট করতে হয়। আর একদিনে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। এটা অনেক সময়ের প্রয়োজন। আপনি যদি মনে করেন আজকে চেষ্টা করলেন, কালকে আপনি এটা থেকে বেরিয়ে আসবেন না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। দৈনন্দিন আপনাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাইতে হবে। একবারে আস্তে, আস্তে 1% 2% করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এভাবেই আপনাকে সুস্থ হতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আজকে এই বিষয়টা জানতে পারলাম যে মৃত্যু ভয় অতিরঞ্জিত হলে এটা মানসিক সমস্যার অন্তর্ভুক্ত। এটা আপনার শারীরিক কোনো সমস্যা নয়। এটা আপনার শারীরিক কোনো সমস্যা নয়। এটা সম্পূর্ণটাই মানসিক সমস্যা। আমরা যখন এই চিন্তাটাকে আমাদের নলেজে ঘুরপাক করে, নলেজে নিয়ে আসি, তখন কিন্তু এই চিন্তাটা বারবার আমাদের নলেজে ঘুরতে থাকে। তখন কি হয়? আমাদের এটা থেকে প্যানিক অ্যাটাক হয়ে যায়, প্যানিক হয়ে যায়। এবং এই সমস্যার কারণে অনেকে আছে দৈনন্দিন কাজে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে তার বাধা সৃষ্টি হয়। অনেকে আছে এটা থেকে আবার ফোবিয়া সৃষ্টি হয়। ফোবিয়া মানে লোক সমাগমে যাইতে, ট্রেনে চড়তে, বাসে চড়তে, গাড়িতে চড়তে, বাজারে যাইতে, লম্বা লাইনে দাঁড়াইতে সমস্যা। এরকম সমস্যাগুলোকে বলা ফোবিয়া। এটা কিন্তু অ্যাংজাইটি থেকেও হতে পারে। এটার সাথে হতে পারে বা এটার থেকে আলাদাভাবেও হতে পারে। তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসে। এই সমস্যাগুলো যখন হবে, আপনার নলেজে আসবে, যখন আপনার মন খারাপ থাকবে, ভালো লাগবে না, তখন আপনি একটা ব্যায়াম করতে পারেন। নাক দিয়ে আস্তে, আস্তে আপনি এভাবে নাক দিয়ে নিঃশ্বাস, পেট ভরে নিঃশ্বাস নিবেন। আবার নিঃশ্বাসটা যতক্ষণে নিবেন ততক্ষণ আটকিয়ে রাখবেন। যতটুকু সম্ভব আপনার আটকিয়ে রাখা। আটকিয়ে রাখার পর আবার আস্তে, আস্তে মুখ দিয়ে এই নিঃশ্বাসটা ছাড়বেন। এভাবে যখন আপনি লম্বা, লম্বা শ্বাস নিবেন, ছাড়বেন, তখন আপনার ব্রেন শান্ত হয়ে যাবে। শান্ত হওয়ার পরে আপনি যখন এভাবে ৮-১০ বার নিবেন, তখন দেখবেন যে আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন, আপনি অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন। আজকে ভিডিও লম্বা করা হবে না, লম্বা করতে পারছি না। আজকের মতো এই পর্যন্তই।
বড় কথা হবে অন্য কোনো ভিডিওতে সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দোয়া চাই সকলের কাছে। আমি সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।